ঢাকায় একসময় মধ্যবিত্ত শ্রেণীর জন্য জীবনযাপন সহজ ছিল না, এখন তা যেন আরও জটিল ও ব্যয়বহুল হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে বাসা ভাড়া, খাবারের দাম, পরিবহন ব্যয় এবং ইউটিলিটি বিল। প্রশ্ন উঠছে, ঢাকায় টিকে থাকতে একজন মানুষের মাসে কত খরচ লাগে? রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, একজন একক চাকুরিজীবীর জন্য মাসিক ব্যয় গড়ে 15,000 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। আর একটি ছোট পরিবারের ক্ষেত্রে এই খরচ দাঁড়ায় 20 থেকে 30,000 টাকার মতো। শাহবাগে বসবাসকারী এক সরকারি চাকুরিজীবী জানান, এক বেডরুমে বাসা ভাড়া দিতে হয় 12,000 টাকা। তার সঙ্গে গ্যাস, বিদ্যুৎ, পানি সব মিলিয়ে ইউটিলিটি বিল প্রায় 3,000 টাকা। খাওয়া, যাতায়াত, মোবাইল, ইন্টারনেট ও অন্যান্য ব্যয় ধরলে মাসিক খরচ 25,000 টাকার নিচে নামে না। নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যাপক হারে। একসময় যে চাল ছিল 40 থেকে 45 টাকা কেজি, এখন সেটি 65 থেকে 70 টাকা। সবজি, ডাল, তেল, মাছ সব কিছুর দাম 30 থেকে 50% পর্যন্ত বেড়েছে। বাইরে খাওয়ার খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তেজগাঁওয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, আগে হলে 15,000 টাকায় মাস চালিয়ে নিতে পারতাম, এখন 20,000-এরও কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি চাপ খাবারের খরচে। বিশেষজ্ঞরা বলছেন, আয় বাড়ছে না, অথচ ব্যয় বেড়ে চলেছে লাগাম ছাড়া হারে। নগর পরিকল্পনাবিদরা মনে করেন, ঢাকায় জীবনযাত্রার ব্যয় এখন নিয়ন্ত্রণের বাইরে। মধ্যবিত্ত পরিবারগুলো ক্রমেই চাপে পড়ছে। এই অবস্থা চলতে থাকলে মানুষের মানসিক চাপ ও জীবনযাপন দুই হ্রাস পাবে। সরকার বারবার মূল্য নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও বাজারে তেমন প্রভাব দেখা যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।